হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আজকে আবারও সানডের দিন চলে এলাম ভিডিও বানাতে। গত সানডে ভিডিও বানিয়েছি সেই ভিডিও এখনও পোস্ট করতে পারিনি, তো সেই ভিডিওটাই আগে পোস্ট করব, তারপরে আজকের ভিডিওটা পোস্ট করব। একটু ছাদে এসছি জানো তো, ট্যাঙ্কিটা একটু দেখলাম, ট্যাঙ্কিতে প্রচণ্ড আয়রন পড়েছে। তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে মিস্ত্রি ডাকতে, এখন দেখি ডাকে নাকি। তারপরে কিচেনের কলটাও তোমাদেরকে দেখিয়েছি, সমানে জল পড়েই যাচ্ছে টপ টপ করে। দেখি আজকে মিস্ত্রি আসে নাকি। তো এই তো ব্যাপার। আর সকালবেলা তোমাদের দাদাভাই ঘুম দিয়ে উঠেছে, কখন উঠেছে আমি জানি না। উঠে দেখি, আমি যখন উঠলাম তখন 8:30 বাজে। উঠে দেখি ও জামা প্যান্ট পরে বসে আছে। তো আমাকে আজকে আর ডেকে দেয়নি, আজকে যেহেতু রবিবার আজকে আমাকে ডাকেনি। তো ওকে বললাম চা খেতে, ও চা খেলো না, চা না খেয়ে চলে গেছে বাজারে। ঠিক আছে, চলো। আমি ছাদে এসেছিলাম ট্যাঙ্কিটা দেখতে, প্রচণ্ড আয়রন পড়েছে। এমনি এখন জলটা খারাপ বেরোচ্ছে, আজকে কতগুলো মাস হয়ে গেল, সেই মানে হলুদ ঘোলা জল বেরোচ্ছে জানো, সে কাদা গোলা জল বেরোচ্ছে। কবে ঠিক হবে জানি না। তার উপরে আবার ট্যাঙ্কি তো নোংরা পড়েছে। দেখা যাক এখন আজকে মিস্ত্রি আসে নাকি। চলো নিচে যাই। এইখানে দেখো কতগুলো জলের খালি ঢপ জমে গেছে। আর এই যে চিকুসোনাও এসেছিলো আমার সাথে, একটা ঢপে জল আছে, আজকে হয়তো জল দিতে আসবে। এখানে দুজনের জলের ঢপ আছে জানো, একজন তোমাদের দাদা ভাইয়ের বন্ধু জল দেয়, আর একজন আমাদের পাড়ারই একটা ছেলে জল দেয়। চিকু মারে না, চিকু মারে না। ও থাকুক, ও তো ওর মতন শুয়ে আছে, তোমার কি অসুবিধা হচ্ছে চিকু? চিকু তখন থেকে একে মারার চেষ্টা করছে। ও কেন এসছে আমাদের বাড়িতে, কেন এসে শুয়ে আছে সিঁড়িতে? চিকু একদম পছন্দ করছে না। বাবা, বললাম বলে মারলো না, চলে গেল। তালটা এনেছিলাম গত রবিবার দিন, আজকে হয়ে গেল কতগুলো দিন। ফ্রিজে তালটা রেখে দিয়েছিলাম, কেমন আছে দেখতে হবে। দেখো চিকু আবার শুকে দেখছে। চিকু না, টেবিলে করে ওঠে? নামো নামো, টেবিলে কি ওঠে না শোনা, নামো নামো, নেমে যাও। দেখি একটুখানি ছুলে দেখি তালটা এখন ভালো আছে না নষ্ট হয়ে গেছে। এই দেখো তালটা ছাড়িয়ে দেখলাম, তালটা ভালোই আছে। খুব টেনশানে ছিলাম জানো তো, ভাবছিলাম হয়তো খারাপই হয়ে গেছে। অনেকগুলো দিন যেহেতু হয়ে গেছে, তা ফ্রিজে রেখেছিলাম বলেই হয়তো ভালো আছে। যাকগে বাবা, ভালো আছে এই রক্ষে। তাল উঠতেই কিন্তু তালের বড়া আমাদের খাওয়া হয়ে গেছে জানো তো। আমি বানাইনি, আমার মা একবার তালের বড়া বানিয়েছিল, বানিয়ে পাঠিয়ে দিয়েছিল। আর আমি এই যে তালটা এনেছি, তালটা এইভাবে ফেলে রেখে দিয়েছি। বানাবো বানাবো করে আর বানানোই হয়নি জানো। মা রোজ ফোন করে বলে তালের বড়া বানিয়েছিস, তালের বড়া বানিয়েছিস, জামাই কত আশা করে কিনে নিয়ে এলো, এখনও বানিয়ে দিসনি। এই মা রোজ বলতে থাকে। একদম পারছি না জানো, দিনকে দিন একদম কুড়ে হয়ে যাচ্ছি, যত দিন যাচ্ছে আর কুড়ে হয়ে যাচ্ছি। কাজের প্রতি একদম মানে মন বসে না, ইচ্ছে করে না কাজ বাজ করতে, রান্না বান্না করতে। ওই রান্নাটুকু করতে হয়, খেতে হবে বলে, তাই খুব কুড়ে হয়ে যাচ্ছি জানো, খুব কুড়ে হয়ে যাচ্ছি। চলো টিফিন করতে বসলাম। এই দেখো পরোটা তরকারি, আর দেখো কি রোদ উঠেছে দেখেছো। তোমাদের দাদাভাই টিফিন টিফিন করে ঘরের মেঝেতে শুয়ে আছে। ও বাজার থেকে আসলো, ওকে বললাম চা করে দিই, বললো যে চা খাবো না, একবারে টিফিনটা দাও। সেজন্য আমি আর একার জন্য চাটা করলাম না, একার জন্য আর কি চা করবো, তাই না বলো। এমনি অনেক বেলা হয়ে গেছে, সেজন্য ভাবলাম টিফিনটা একবারে করে নিই। আর আজকে আর কলের মিস্ত্রি আসবে না, মানে ও আর ডাকেনি আজকে মিস্ত্রিকে, বললো অন্যদিন ডাকবে। এই বাজারগুলো নিয়ে আসলো, একটা ডিম, আর এই ব্যাগে আছে ফুলকপি, নামিয়ে নিয়ে দেখো দুটো ফুলকপি, আর এই যে টক দই, আর এই ব্যাগে আছে পেঁয়াজ, মিষ্টি কুমড়ো, সবজি আছে কাঁকরোল, পটল, বরবটি, বেগুন, থোর, আর কি আছে পেঁপে, চিচিঙ্গে, আর এই প্যাকেটে হচ্ছে কাঁচা লঙ্কা, আদা। আর এই মাছগুলো নিয়ে এসছে, এটা হচ্ছে চুনো মাছ, এই মাছটার নাম আমি জানি না। আর এই দেখো ভোলা মাছ নিয়ে এসছে, আর এখানে আছে রুই মাছ। এই মাছগুলো আজকে ধোবো না, এগুলো ফ্রিজে রেখে দেবো এইভাবেই। আগে দেখি তোমাদের দাদাভাই কোন মাছটা রান্না করতে বলে আজকে, যেটা রান্না করতে বলবে সেটাই ধোবো, আর বাকি মাছগুলো ফ্রিজে রেখে দেবো, কালকে ধোবো। তোমাদের দাদাভাই নাক টেনে ঘুম দিচ্ছে, রাতে মনে হয় ঘুমোয়নি। চিকু সরে যাও,
এই জিরেগুলো ছাতা পড়ে গেছিলো, রোদে দিয়ে গেছিলাম, এখন ঘরে নিয়ে যাই। অনেকক্ষণ রোদ খাওয়ালাম, একটু ভালো করে এরকমভাবে কচলে কচলে নিতে হবে। এই বর্ষার সময় এলে না এরকম হয়, দেখেছো কেমন সাদা হয়ে গেছে। আর দেখো আমার সাথে ওরাও চলে এসছে, আমি যেখানে যাব সেখানে আসতে হবে। ওই দেখো রোদ্রের মধ্যে এসে গড়াগড়ি করছে। রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন এই জিরেগুলো নিতে এসেছি ছাদে। আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেল নোংরা ফেলতে। আর বড় ভাই ফোন করেছিল, বড় ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম। ও গেছে কৃষ্ণনগরে মায়ের জন্য ওষুধ আনতে। ওই যে সেই মাকে ডাক্তার দেখিয়েছিলাম কৃষ্ণনগরে, সেই ওষুধ এখনও কেনেনি, মানে রানাঘাটে অনেক খুঁজেছে, পাচ্ছে না। এবার রানাঘাটে ফার্মেসির লোকেরা বলছে যে যেখান থেকে ডাক্তার দেখিয়েছো সেখান থেকে ওষুধটা নিয়ে নাও। এখানে অনেক খুঁজেছে, পাচ্ছে না। তো ওরা কৃষ্ণনগরে গেছে আজকে ওষুধ আনতে। আজকে আবার রবিবার, গিয়ে দেখে ফার্মেসি বন্ধ। ওরও উচিত ছিল ফোন করে যাওয়া, ফোন করে যায়নি। আবার কৃষ্ণনগরে বৃষ্টিও হচ্ছে, এখন খুব বৃষ্টি হচ্ছে, ফোন করে বলল। আমি বললাম কী করবি, আর ফার্মেসি যখন বন্ধ, চলে আয়, আবার অন্য একদিন গিয়ে নিয়ে আসিস। চলো, ঘড়ির কাঁটাতে এখন টাইম হচ্ছে 3:10। এইমাত্র স্নান টান করে আসলাম, 3:10 বাজে। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। চলো দেখিয়ে দিই তোমাদের কি রান্না বান্না করেছি। হাঁড়িতে আছে ভাত, আর এই দেখো উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে আলু, হ্যাঁ আলু আর ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল করেছি। আর এখানে আছে আলু পটলের রসা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা সন্ধ্যে টন্ধে দিয়ে চাটা খেয়ে এই দেখো চালটা গুলিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই ফোনটা নিয়েছিল, গান করছিল, তো সেই ফাঁকে আমি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তালটা গুলিয়ে তালের মধ্যে, এই গোলার মধ্যে সুজি আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এই দেখো তরকারি কেটে রাখলাম, কালকে সকালে যাবে অফিসে, সকালে একটু রান্না করতে হবে, সেজন্য তরকারিটা একবারে কেটে কুটে গুছিয়ে রাখলাম। এই দেখো রুটিটা করে নিয়েছি। আর এদিকে এই যে তালটা ভিজিয়ে রেখেছি সুজি দিয়ে চিনি দিয়ে। সুজিটা চিনিটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব নারকেল কোড়া, আর দেব ময়দা। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এই দেখো তাল মেখে নিয়েছি। আর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরেছে, ওকে বললাম তুমি ক্যামেরাটা একটু ধরো। এইদিকে দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন ছাড়বো। ঠাকুরের নাম নিয়ে ছাড়ি, দেখা যাক। ছাড়ো, একটা ছাড়ো, দেখো কিরকম পরিস্থিতি, কেমন হবে। এই তো উঠেছে। দাও 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 দাও, ছাড়ো, মনে উঠে যাবে তোমার। হ্যাঁ হ্যাঁ উঠে যাবে। এই তেলটা বেশি গরম হয়ে গেছে বলো, এটাকে তুলে নি। থাক থাক, কিছু হবে না। কি বাবা কেমন যেন হচ্ছে, দেখো পাতলা হয়ে গেছে নাকি? এই পাতলা হয়েছে। একটু কি ময়দা দেবো? দাদা আর ছেড়ো না, উল্টাও দেখি, ওটা উল্টাও। এবার কেমন বড়া হচ্ছে, এই দেখো ফেটে যাচ্ছে, দেখো। যা কি হলো এটা, এই কেমন বড়া হয়েছে এটা। হ্যাঁ কি লাগবে কি বলো তো? ঠিক আছে মনে তো হচ্ছে এবার ঠিক আছে, কিন্তু বেশি জোর দিয়ে করবে না, তাহলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে, এরকম। তো দেখো 3 বারে বারে হলো বড়াটা। নাও তালের বড়া খাও। ও
অবস্থা দেখো, তাই এতগুলো নিয়ে এসে আমি এতগুলো খাবো নাকি? তোমাকে আমি এতগুলো খেতে বলছি? তা একটা বাটিতে তুলে দাও। যে কটা খাবার নিয়ে নাও। আরে এতগুলো হয়েছে নাকি? হ্যাঁ, ও, তাহলে তালের ওরকমই। বড়া করতে গিয়ে আমার দেখো কপালে টিপ টিপ সব খুলে গেছে। তাহলে ওরকমই হয়েছে, এতগুলো বড়া ওইটুকু তাল দিয়ে কি মিশিয়েছো তো যে এত হয়ে গেল? দেখি, ছোট তাল কোথায়, ভালোই দাও বড়। দেখি, খেয়ে দেখি। তিনখানা আটির তাল। কেমন হয়েছে? কেমন? খেতে দাও, দাও। না ধরো, কি ভারী, আমার হাত লেগে যাচ্ছে। উফ, হাতটা ব্যথা হয়ে গেছে। ভালোই হয়েছে, কিন্তু মনে হচ্ছে একটু ময়দাটা বেশি হয়েছে। ময়দা তো বেশিই আছে, ময়দা হ্যাঁ? বেশিই আছে, ময়দা বেশিই আছে। হ্যাঁ, সুজি- ওই জন্য ইয়ের টেস্ট গুলো চলে গেছে। ময়দাটা একটু কম হলে মনে হয় টেস্টটা আরো বোঝা যায়। তালের মধ্যে সুজি এটা ভিজিয়ে একটু রেখে ঠান্ডা না বড়া হলে- বড়াটা বেজে গেছে। এটা একটু ঠান্ডা না হলে কিন্তু ভিতরে ইয়েটা থাকবে, কাঁচা কাঁচা। মিষ্টি কেমন হয়েছে? মিষ্টিটা বেশি বেশি হয়ে যায়, আমার তো একটু কম হলেই ভালো হয়। আমি এইসব তালের বড়া বলো, পিঠে পিঠে না পারি না বানাতে, জানো তো, এইসব পারি না বানাতে। না, প্রথমবার ভালোই হয়েছে। আমি প্রতি বছরই যথেষ্ট তালের ভালো। বড়া করি, মাকে ডেকে নিই, মাই করে, আমি একটু হাতে গুছিয়ে গুছিয়ে দিই। এইবার মা আসতে পারলো না, মা একটু অসুবিধা আছে, সেজন্য আসতে পারলো না। তবে এই তালের বড়া তুমি একটু বার খাইয়ে বলছো, সত্যি কথা বলো না, কেমন হয়েছে? না, ভালো হয়েছে, বললাম না, যদি একটুখানি ময়দাটা কম হতো পুরো টেস্টটা আসতো। ময়দার ভাগটা বেশি পড়েছে, ওই যে সুজি দিয়েছিলাম বললাম না, সুজি দিয়েই এটা, মানে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম তালে, যার জন্য সেই বড়া ভাজছি আর ভেতরে সেই কাদা 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 কাদা, কিছুতেই মানে শক্ত ভাবটা আসছিল না। সুজিটা মনে হয় পরে মেশাতে হতো, ভাজার আগে মিশিয়েই ভাজতে হতো, ওই জন্য এটা হয়েছে। তারপর খারাপ সেই হয়নি, ময়দা ভালোই দিয়ে হয়েছে। ঠিক করলাম। ভালোই হয়েছে, খারাপ হয়নি। ভাবছি আরো একদিন করবো, যতটা তাল খারাপ- থাকতে থাকতে যতটা খারাপ মাকে ডেকে নিব। মনে হচ্ছে ততটা খারাপ হয়নি, দেখতেও ভালো হয়েছে। যাক। না, এত খাওয়া যাবে না, পরে খাবো। তোমাদের দাদা ভাই খেয়ে যে বলেছে ভালো হয়েছে, এটাই আমার শান্তি। আর কি অবস্থা দেখো, টিপ টিপ ফুলে সব কোথায় চলে গেছে, তালের বড়া করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে আজকে। চলো নাও না, দুটো না, না, আমি পরে একটা বাটিতে করে দাও, হাত এটা করবো না, এখন দেবো। একটা বাটিতে দাও। তাহলে চলো, এখন এই ডিনার করব, রুটি তো করে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, বড়া ভাজা সব কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা টাটা। টাটা।